তাজা সবজি নিয়ে যান, তাজা সবজি। তুমি কেজি মাপতে পারো? জি পারি। আপনি কয় কেজি নেবেন? আচ্ছা তাহলে একটা কাজ করো, আমাকে 1 কেজি টমেটো দাও, 1 কেজি সিম দাও, আর একটা ফুলকপি দাও। আচ্ছা বাবা, তোমার আব্বু আম্মু কেউ নাই, তুমি এসব কাজ করো কেন? আমার আম্মু নতুন সবজি কিনতে গেছে। আম্মু সবজি নিয়ে এসে এখানে বিক্রি করে। আম্মু আসতে আমি স্কুলে চলে যাব। তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তে পড়ি আঙ্কেল। বাহ, কিন্তু বাবা সময় তো অনেক হয়ে গেছে, স্কুলে যেতে লেট হয়ে যাবে না? হ্যাঁ, দেরি করে গেলে স্যার স্যার খুব মারে, কিন্তু মা না আসলে তো যেতে পারবো না। আচ্ছা বাবা, এই যে সব তুমি করো, তোমার আম্মু করে, এসব করে তোমাদের সংসার চলে? না চলে না, আম্মু কষ্ট করে চালায়। আমার অনেক বার্গার এবং আইসক্রিম খেতে ইচ্ছে করে, কিন্তু আমাকে আম্মু টাকার জন্য কিনে দিতে পারে না। প্রতিদিন সকালবেলা আমাকে আম্মু রুটি বানায় দেয়, আমি ওইটাই খাই। বার্গার খেতে ইচ্ছা করে? হ্যাঁ আইসক্রিম খেতে ইচ্ছা করে? হ্যাঁ, অনেক ইচ্ছে করে, কিন্তু আম্মু তো কিনে দেয় না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই সবজি নিয়ে যান, সবজি নিয়ে যান, তাজা সবজি, তাজা সবজি। বাবা, এই যে তোমার পছন্দের বার্গার আর আইসক্রিম নাও। আঙ্কেল এগুলো আমাকে কেন দিচ্ছেন? তুমি না মাত্র বললা তোমার খেতে ইচ্ছা করতেছে? মা বলছে যে বাইরে কেউ কিছু দিলে না নিতে। আমার গুলো খেতে পারবা, সমস্যা নেই, খাও। রাজু, তুমি এগুলো কেন কিনছো? আম্মু আমি কিনি নাই। তুমি কিনো নাই মানে? তুমি না কিনলে এগুলো কি স্বর্গ থেকে এসে? এই আঙ্কেল আমাকে কিনে দিয়েছে। তোমার না আমি কতবার কইছি বাইরের মানুষ কেউ কিছু দিলে খাবা না, নিবা না। আমি বলছি আমি খাবো না, কিন্তু আঙ্কেল আমাকে জোর করে দিয়েছে। আচ্ছা ভাইজান, আপনি ওরে এগুলো কেন কিনে দিলেন? আপু রিল্যাক্স, প্লিজ হাইপার হবেন না। ও তো ছোট বাচ্চা, এগুলো করার বয়স তো আর ওর হয় নাই। ওর এগুলো করতে অনেক কষ্ট হচ্ছিল, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। কথা বলতে বলতে বললো যে ওর নাকি খাবারের ইচ্ছা হচ্ছে, বার্গার খেতে মন চায়, আইসক্রিম খেতে মন চায়, তাই আমি এগুলো এনে দিলাম আর কি। তাছাড়া আর কিছু না, প্লিজ আপনি ওর সাথে রাগারাগি করবেন না। ঠিক আছে, তা না হয় না কইলাম, কিন্তু ভাইজান আপনার এতগুলো টাকা নষ্ট করার কি কোনো দরকার ছিল? না না, এখানে কষ্টের কি আছে, এ আর এমন কি, খাবারগুলো পেয়ে ও তো অনেক খুশি হয়েছে। আসলে ভাইজান হয়েছে কি, এই কয়টা সবজি বিক্রি করে আর কয় টাকা ইনকাম করি কর, আর এই টাকা দিয়া ওর স্কুলের খরচ, ঘরের খরচ সবকিছু মিলাই না আমি ঠিক কুলাইতে পারি না। এরপরে ও যে বার্গার খাইতে চায়, ওর বার্গার না অনেক পছন্দ, ও কিছু হইলে বার্গার খাওয়াইতে চায়, কিন্তু ওর যদি আমি প্রতিদিন এমনি করে বার্গার খাওয়াই, আমি তো প্রতিদিন ওর বার্গার খাওয়াইতে পারবো না। তাই ইচ্ছা করে অনেক যে আমার বাপজান রে যখন ইচ্ছা হয় তখনই বার্গার খামো, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও না বার্গারটা খাওয়াতে পারি না। বার্গারের তো মেলা দাম। আচ্ছা আপু, ওর বাবা কোথায়? 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে ওর আব্বা মারা যায়, আর এই দোকানটা ওর আব্বারই ছিল। কি করবো কম, প্যাডের দায় এই কাম করতে হয়। আপু 1 মিনিট। আপু এই টাকাগুলো রাখো। ভাইজান, আপনি আমার শুধু শুধু এতগুলো টাকা কেন দিতেছেন? আমি কোনো খারাপ উদ্দেশ্যে এগুলো আপনাকে দিচ্ছি না, এই টাকাগুলো দিচ্ছি ওর পড়াশোনার জন্য। আর আপনি চাইলে এটা দিয়ে নিজের ব্যবসাও বড় করতে পারেন। এইভাবে আর কতদিন ব্যবসা করবেন বলেন? প্লিজ টাকাটা রাখেন। ভাইজান, আপনারা অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। বাই দ্য ওয়ে আপু, এইভাবে রাস্তায় সবজি বিক্রি করে আর কতদিন? আপনি কোনো একটা জব করতে পারেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কাছে একটা অফার আছে। অ্যাকচুয়ালি আমার অফিসের রিসেপশনের জন্য একটা মেয়ে লাগবে, আপনি যদি চান জবটা আপনি নিতে পারেন। রাস্তাঘাটে মানুষজন নানান ধরনের কথা বলে, আর কিছু কিছু মানুষ তো আমারে খুব বাজে বাজে প্রস্তাবও দেয়। বিশ্বাস করেন,
রাস্তাঘাটে এমন কাজ করতে না আমার একদমই মন চায় না। আমি কালকে আপনার অফিসে যেয়ে জয়েন করব। তাহলে একটা কাজ করেন, এই যে আমার কার্ড, আপনি কালকে সকালে আমার অফিসে চলে আসবেন। আর হ্যাঁ, 1 তারিখ থেকে জয়েন করে ফেলেন। বাচ্চার দিকে খেয়াল রাখবেন। আসি।